মহালয়া পেরোলো, পুজোর বাকি আর হাতে গোনা কয়েকটি দিন। রকমারি থিম শহর জুড়ে। এক ঝলকে দেখে নেওয়া যাক এবারের পুজোয় কে কোন চমক নিয়ে হাজির। মাটি থেকে প্রায় 100 ফুট উঁচু অক্ষরধাম মন্দির দেখলে মনে হবে যেন আসল মন্দিরটাই উঠে এসেছে কলকাতায়। পুজোর বয়স 71 বছর। উনি এইরকম আমাদের যে পুরনো সংস্কৃতি টাইপের ধাঁচে যে মন্দির আছে এরকম অনেক করেছেন। উনি আমাদের বললেন যে অক্ষরধামের যেটা করলে হয়। আমরাও দেখলাম আমাদের সংস্কৃতির সাথে আমাদের কৃষ্টি কালচারের সাথে এটা মিলে যাবে। সেই জন্য আমরাও তপন জানাকে বললাম যে একসাথে আমরা মিলে এই অক্ষরধামের মন্দিরই করব। এবার ৭৯তম বর্ষে পড়ল হাজরা উদয়ন সংঘের পুজো। থিমের নাম অবারিত। তাই মণ্ডপের প্রতিটি অংশের সঙ্গে বারান্দা দিয়ে জুড়ে দেওয়া হয়েছে আশপাশের সমস্ত বাড়ি। থিম রচনা করেছেন শিল্পী সূচনা সামন্ত। প্রতিমা গড়েছেন শিল্পী দীপঙ্কর পাল। পরনে ৮ পৌরে শাড়ি। এখানে অবারিত বলতে আমি যেটুকু বুঝিয়েছি বা এখানে যে আশেপাশে যে বাড়িঘর আছে সেইগুলো একটু পুরনো দিনের বাড়িঘর। তো সেখানের যে একটা প্যাটার্ন থাকে, তো সেই প্যাটার্নগুলোকে মাথায় রেখেই একটা মডার্নাইজ ফর্মকে এখানে ইউজ করা হয়েছে। তম বছরে পড়ল চেতলা প্রসন্নময়ী ঘাটের পুজো। এবারের থিম শ্রয়ণ। এই শহরে যা কিছু হারিয়ে গেছে বা হারিয়ে যেতে বসেছে তার নির্যাস মিলবে এই মণ্ডপে। সবচেয়ে বড় আকর্ষণ মণ্ডপের মাথার উপর কার্যত আকাশ থেকে ঝুলতে থাকা প্রমাণ আকারের এক পুরনো ড্রাম। শ্রয়ণ বেসিক্যালি একটা সংস্কৃত শব্দ, যেটা এখন আমরা ব্যবহার করি না, কিন্তু শ্রয়ণের যে প্রথম 2 অক্ষর মানে তালবেশ্বয় রফলা এবং অন্ত্যেস্তীয়, সেইটা থেকে এসেছে আমাদের আশ্রয় শব্দটি। শ্রয়ণ শব্দের অর্থ হচ্ছে গিয়ে শান্তির আশ্রয়। আমরা জানি মানে বুঝতেও পারি যে বিশ্বায়নে এখন সমস্ত জায়গায় অশান্তির বাতাবরণ, আমাদের মন থেকে শুরু করে সমস্ত জায়গায় একটা অশান্তির জায়গা। তা আমরা চেয়েছি যে শান্তির কোনো ঘর বা শান্তির কোনো আশ্রয় যদি হয়ে থাকে, সেই আমাদের মৃন্ময়ী মূর্তি মায়ের কাছে সেই তো সেই শান্তিটা চাহিদা। তা সেই জন্য আমাদের এই থিমের ভাবনা। এবার ৭৯তম বছর খিদিরপুর ভেনাস ক্লাবের পুজো। তাদের থিম অনুভূতি। ভেনাস ক্লাবের পুজোর প্রতিমা ব্যতিক্রমী। এখানে বরাবর তুলে ধরা হয় দেবীর অকাল বোধনের রূপ। ফলে নেই মহিষাসুর, নেই লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশও। তার বদলে আছে রাম, লক্ষ্মণ, ভরত ও হনুমানের মূর্তি। প্যান্ডেল যেভাবেই সৃষ্টি করি না কেন তার একটা অনুভূতি রয়ে যায়, অনুভূতির একটা টান। তো সেই অনুযায়ী আমি এখানে আমার ওয়ালগুলোকে পুরো একটা দেখিয়েছি একটা পুরো লিরিক্সের মতো, যাতে একটা মানুষের মধ্যে কথোপকথন ভেসে যায়, একটা কথা হয়, তারপরে একটা আর্টিস্টের সঙ্গে একটা প্যান্ডেলের ফাইনাল হয়, একটা ক্লাবের ফাইনাল হয়, তারপরে আমরা কাজে ওয়ার্কে আসি। এই অনুভূতিটাকে নিয়েই আমি এখানে কাজ করছি। ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।